আজকে আমি এসেছি একদম অন্যরকম একটা গল্প বলতে। লেক ওয়াশিংটনের গল্প। লেক ওয়াশিংটন হচ্ছে সিয়াটলের কাছে একটা বিশাল বড় ডিপ ফ্রেশ ওয়াটার লেক। তবে সব কিছুর আগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই বাংলা ব্লগ চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। তাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো, আর চলো আমাদের সঙ্গে চলো লেক ওয়াশিংটনের একটা পার্কে। এটা সেই দিনের গল্প যেদিন সিয়াটল শহর ঘুম ভাঙার আগেই বদলে গেছিল। যে শহরকে আমরা চিনি বৃষ্টি আর মেঘের জন্য, সেই শহরটা হঠাৎ করে সাদা চাদরে ঢাকা হয়ে গেছিল একটা রূপকথার মতো। সিয়াটলে এসেছিল এক বিরল তুষার ঝড়। আজকের ব্লগটা শুধু বরফের নয়, আজকের ব্লগটা একটা স্মৃতি আর একটা অনুভূতির। সিয়াটলে তুষারপাত মানেই বিশেষ কিছু। কেন জানো তো? এখানে সেরকম খুব একটা বরফ পড়ে না, আর এত বরফ তো পড়েই না। দিনের পর দিন চারপাশ একেবারে থমকে গেছিল। সব অফিস বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, রাস্তায় গাড়ি ছিল না, শুধু বরফ আর এক অদ্ভুত সুন্দর শান্তি। এই লেকের ধারে যে পার্কটা, সেই পার্কটায় আমরা আগে প্রায়ই যেতাম, কারণ সেই পার্কটার খুব কাছাকাছি থাকতাম আমরা। মোটামুটি আমরা যেখানে থাকতাম সেখান থেকে মিনিট 20 লাগতো হেঁটে, নর্মাল টাইমে। আর সেই বরফের দিনে লেগেছিল প্রায় 1 ঘন্টা, কারণ আমাদের কাছে বরফে হাঁটার মতো সেরকম জুতো তো ছিল না। আবার বরফের ওই সৌন্দর্য দেখার মতো লোভটাও ছাড়তে পারছিলাম না। চারিদিক অসাধারণ সুন্দর। আর দেখো, বরফ পড়েছে মাঝখানে, নদীটা কি সুন্দর দেখতে লাগছে। গাছের ডালে ডালে বরফ, জলের ধারে জমে থাকা বরফের স্তর, দূরে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর ওপর বরফ, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা ছোটোবেলায় যেমন ইউরোপিয়ান শহরের ছবিগুলো দেখেছি পোস্টকার্ডে, ঠিক সেই রকম। বরফের উপর পড়ে থাকা পায়ের ছাপগুলো বলছিল এই সৌন্দর্য দেখতে শুধু আমরাই নয়, পুরো শহর বেরিয়ে পড়েছে। এতদিনে বরফ তো আমরা অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু যেখানে থাকি সেইখানে এরকম সুন্দর বরফ বৃষ্টি, বরফ ঝড়, সেটা দেখার আলাদাই একটা অভিজ্ঞতা। তবে কিছু কিছু রাস্তা বন্ধও ছিল, কাজ হচ্ছে সেই জন্য রাস্তাগুলো বন্ধ, সেই দিকটায় যাওয়া যাচ্ছে না। বাট লেকের ধারে যে পার্কটা, সেইটায় যাওয়ার রাস্তাটা খোলা আছে। কিছুদিন পরে যখন বরফ গলে যাবে, তখন শহর আবার নিজের রূপে ফিরে পাবে। আপাতত এই অদ্ভুত সুন্দর রূপটা আমরা এনজয় করি। অ্যাকচুয়ালি যেহেতু এখানে খুব একটা বরফ পড়ে না, সেই জন্য এখানে বরফ পরিষ্কার করার গাড়িও অত বেশি নেই। তাই রাস্তায় গাড়ি খুবই কম ছিল, লোকজন খুব বিশেষ বাড়ি থেকে বেরোয়নি। আর যেসব শহরগুলোতে প্রায়ই বরফ পড়ে, সেখানে লোকে সেইভাবেই প্রিপেয়ার থাকে। এখানে যেহেতু বরফ পড়ে না, সেই জন্য লোকে অত প্রিপেয়ারও নয়। সেই জন্যই আমাদের স্কুল বা অফিসগুলো ছুটি দেয়। অফিসগুলো যদিও বা ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেয়, বাট স্টিল একটা অন্যরকম ব্যাপার।
এর আগে পর্যন্ত এই পার্কটাকে আমরা অন্যই একটা রূপে দেখেছি। সবুজ, ব্রাউন, নীল আকাশ, নীল জল, সব কিছু মিলিয়ে এর রূপটা পুরো অন্যরকম। অথচ আজকে বরফ পড়ে এর রূপটা বড়ই বেশি পাল্টে গেছে। চেনাই যাচ্ছে না সেই একই পার্ক অন্যরকম হয়ে গেছে। তোমাদেরও কি এরকম কোনো দিনের স্মৃতি আছে যেটা সময় থামিয়ে দিয়েছিল? আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আরও এরকম গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে বছরের শেষ দিনে ভাবলাম রোজের একঘেয়ে আমার দৈনন্দিন জীবন না দেখিয়ে একটু অন্যরকম ভালো লাগার গল্প বলি তোমাদের। আশা করি তোমরা সেটা এনজয় করলে। যাকে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন গল্প নিয়ে। আজকের মতো টাটা। সবাইকার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। কিছু জনের তো হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, আমাদের এখনও পর্যন্ত হয়নি, আমরা অপেক্ষা করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন বছরে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা।